হাদিকে ঠিক গুলি কে করেছে এটা নিয়ে আমি একদমই কনসার্ন না, আমি জানতে আগ্রহী না। কারণ আমার অনেকগুলো বিষয়ে মাথায় কাজ করে। সেটা হচ্ছে প্রথমত যে হাদির হত্যাকারী আদৌ মানে আমার কাছে মনে হয় যে হাদির আগেই হয়তো সে কবরে চলে গেছে, মানে তাকে জীবিত রাখা হয়নি। আর একটা বিষয় হচ্ছে যে হাদি হত্যার পর অনেক ভিডিও ফুটেজ দেখা গেল, অনেক কিছু দেখা গেল। সারপ্রাইজিংলি আমি দেখলাম যে হাদি তার যে বোনের বাসায় গেছে, সেই বোনের বাসার আশেপাশের রাস্তার কোনো ভিডিও ফুটেজ পাওয়া গেল না। বলা হলো যে পেট্রোল পাম্প ধরে হাদি পালিয়ে গেছে। সেই পেট্রোল পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ আমি সোশ্যাল মাধ্যমে দেখেছি যে সচল আছে। কোনো কোনো অতি উৎসাহী নাগরিক সেই সিসি ক্যামেরা যে ফুটেজ পর্যন্ত দেখায় দিচ্ছে যে এই যে দেখেন সিসি ক্যামেরা ঠিক আছে। তো সেই ফুটেজও আমি দেখলাম না। দেখেন, হাদির যে সম্ভাব্য খুনি বলা হচ্ছে যে গুলি করেছে শুটার ফয়সাল, বলা হচ্ছে যে সে আগারগাঁয়ে চলে গেছে। আগারগাঁ থেকে দেন সে অস্ত্র টস্ত্র ফেলে দিয়ে, মোবাইল ফেলে দিয়ে, ভয় পেয়ে মোবাইল ফেলে দিয়ে সে চলে গেছে, এইভাবে পালায় ময়মনসিংহ হয়ে ভারতে চলে গেছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই যে আপনি শুধু দেখাইলেন যে সিসি ক্যামেরার ফুটেজটা হাদিকে গুলি করতেছে, তারপর আপনি পুরো ম্যাপিংটা দেখাইলেন, কোথাও সিসি ক্যামেরা ফুটেজ দেখাইলেন না। এখন তো ভাই একটা মুদির দোকানেও সিসি ক্যামেরা থাকে, তাহলে পুরো গ্রাফটাই আপনি সিসি ক্যামেরায় দেখাইতে পারতেন, দেখাইলেন না। আপনি অন্তত আগারগাঁয়ে তার বোনের বাসার আশেপাশে সিসি ক্যামেরা ফুটেজ তো দেখান, সে যে ঢুকলো বেরোইলো সেটা দেখান, সেটাও আপনি দেখাইলেন না। তারপর এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে হাদির হত্যাকারী কোথায় আসতে জানলে ততক্ষণে গ্রেফতার করে ফেলতাম। আবার বলতেছে গোয়েন্দাদেরকে খুঁজে বের করতে বলেন যে হাদির হত্যাকারী কোথায় আছে। তো এগুলো নিয়ে আসলে আমি কনসার্ন না। আমার কাছে মনে হয় যে মূল ষড়যন্ত্রকারী মাস্টার মাইন্ডকে আড়াল করতেই এই নানা ধরনের বক্তব্য সামনে আসছে আমাদের। এটাতে মূলত হাদির প্রকৃত হত্যাকারীদেরকে আড়াল করার একটা প্রচেষ্টা দেখতে পাই আমি। এবং হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, হাদির মৃত্যুর মধ্য দিয়ে রাজনৈতিকভাবে কারা লাভবান হয়েছে সেটা তো মোটামুটি এখন একটা ক্লিয়ার জায়গায় আমার মনে হয় দেশের জনগণ এসছে, সবাই বুঝতে পারছে। এবং এই রাজনীতিটা যে করতে চেয়েছে, কখনো কখনো ধরেন যে ব্যাকফায়ার হয়। হ্যাঁ, হাদি যেমন অনেক বড় লিডার হিসেবে মৃত্যুর পর এক ধরনের মানে মানুষের সম্মান পেলেন, বড় লিডার হিসেবে তাকে আখ্যায়িত করা হলো। একই সাথে আমি এটা আপনাদেরকে বলতে পারি যে হাদি হত্যাকাণ্ডের প্রকৃত হত্যাকারী কখনোই বিচারের আওতায় আসবে না, প্রকৃত ষড়যন্ত্রকারীরাও আসবে না। কারণ হত্যাকাণ্ডের পরপর যে ঘটনাগুলো ঘটানো হয়েছে সেটা হচ্ছে যে হত্যাকারীকে আড়াল করতে যে বলা হয়েছে যে আমাদের সামনে একটা ফেস এনে দেওয়া হয়েছে যে হ্যাঁ সেই শুটার ছিল। সো আসলেই সেই শুটার ছিল কিনা এইটা প্রমাণ করার জায়গায়ও দেওয়া হয়নি। স্টিল নাও এটি এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে যে হাদিকে সেই ব্যক্তিতেই শ্যুট করেছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে হাদিকে যে শ্যুট করেছে সে কিন্তু হাদির ডান সাইড থেকে শ্যুট করেছে। হাদির গুলিটা লেগেছে বা সাইডে, বা সাইড থেকে গুলি যে মাথার একটা অংশে আটকে গিয়েছে। সো মানে শুটার আপনার হাদির ডান সাইড থেকে গুলি করলো, বা সাইডে গুলি লাগলো, এটাই তো আমার কাছে একটা মিস্ট্রি। সেই মিস্ট্রির সমাধান হওয়া দরকার। আর একটা বিষয় হচ্ছে যে এই হত্যাকারীদেরকে আড়াল করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হচ্ছে এবং একই সাথে মাস্টার মাইন্ডরা সামনে যাতে না আসে সেই চেষ্টাটাও করা হচ্ছে। আর হাদির হত্যার মধ্য দিয়ে যারা লাভবান হতে চেয়েছে, আমার মনে হয় না দিন শেষে তারা অনেক বেশি লাভবান হতে পারবে, এটা নিয়ে রাজনীতি করতে পারবে অনেক বেশি।